আসসালামু আলাইকুম। মসজিদে জিন মক্কা মুকাররমায় একটি বিখ্যাত মসজিদ। মসজিদটির নাম শুনে ধারণা হতে পারে এটা জিনদের তৈরি কোনো মসজিদ। আসলে ব্যাপারটা এমন নয়, বরং এটা অন্যান্য মসজিদের মতোই মানুষের নির্মিত একটি মসজিদ। তবে জিনদের বানানো না হলেও মসজিদটি ইসলামের ইতিহাসের অন্যতম একটি নিদর্শন। ইসলামের প্রথম যুগে মক্কা নগরীর নাকলা নামক স্থানে জিনরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিল এবং তার নিকট বায়াত হয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআন কারীম পাঠ করে শুনিয়েছিলেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে শিক্ষা দিয়েছেন। 1999 হিজরিতে সেখানে নতুনভাবে একটি মসজিদ গড়ে ওঠে, আর সেটাই মসজিদে জিন নামে প্রসিদ্ধ। মসজিদটি মক্কা নগরী থেকে পূর্ব দিকে হুজুন পাহাড়ের নিচে এবং হুজুন ব্রিজের 50 মিটার দূরে অবস্থিত। এই মসজিদটি একটু দূরে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লা অবস্থিত। মসজিদটির আয়তন প্রায় 600 বর্গ কিলোমিটার। সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, জিনরা আগে আসমানের কাছে যেতে পারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রাপ্তির পর জিনদের আগের মতো আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তখন তাদের আসমানে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছিল না। হচ্ছে কি, এ রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল। এই উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবীর পরিভ্রমণে বের হলো। এটা সেই সময়কার কথা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে মক্কা মুকাররমায় ফিরে আসছিলেন। পথে নাখলা নামক স্থানে ফজরের নামাজরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করেছিলেন। ঠিক সেই সময় জিনদের সেই দলটি সেখান দিয়ে যাচ্ছিল। তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো। তারা গভীর মনোযোগ সাথে তেলাওয়াত শুনতে লাগলো। সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পবিত্র কালামের তেলাওয়াত তাদেরকে ভীষণভাবে চমৎকৃত করল।